স্কুল কলেজে টিফিনে বা সন্ধ্যে স্ন্যাক্সে কিন্তু বানানোই যেতে পারে। তার জন্য নিয়েছিলাম একটা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বেশ কিছুটা সুইট কর্ন নিয়েছি, আর একটা আমি বড় সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরটাকে গ্রেট করে নিলাম। তারপরে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি আর বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সমস্ত উপকরণকে ভালো করে প্রথমে হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে টক দই। ওই 4 থেকে 5 চামচ মতো টক দই দিয়ে দেবো এখানে। টক দইটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে দইয়ের সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ময়দার সাথে দইটাকে মেশাবো। যদি জল লাগে অল্প জল ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প জল দিয়ে নরম একটা ডো তৈরি করে রেখে দিলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দেবো। 1-1.5 ঘন্টা পরে ফিরে এলাম। এবার পুরটা তৈরি করে নেব। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে দিয়ে দিলাম টমেটোটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকামটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কাটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পনিরটা যে গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটাও দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সুইট কর্নটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম নুন আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে নিলাম, একদম যেন জলা ভাব না থাকে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ পরে রুটি বেলার চাকির উপরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর যে ডোটা বানিয়েছিলাম ময়দার, তার থেকে অল্প লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এইরকমভাবে লম্বা মতো করে নিলাম। তার মধ্যে পুরটা দিয়ে দিলাম। পুরটাকে দিয়ে 2 সাইডটা ভালো করে মুড়ে দিচ্ছি। এবার ডিপ ফ্রাই করে নেব তেলের মধ্যে। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যদি বাড়িয়ে দেওয়া হয় ওপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেছে। সমস্তটা ভেজে নেওয়ার পর টমেটো কেচাপের সাথে সার্ভ করে দিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। খেতেও কিন্তু অপূর্ব লাগে। একবার বানিয়ে দেখতে পারেন। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।